আগে আমরা জীবনে কোনোদিন দেখিনি যে সাওয়ালের বাড়ি ছেলের বাড়ি মহিলা এসে থালবাটি নিয়ে বসে গেছে আমারে বিয়ে করতে হবে, অন্বেষণ করতে 4 দিন 5 দিন না করলে আমি যাব না। কোথায় বাড়ি? নোয়াখালী, যশোরে এসে থালবাতি বসে গেছে। কথা কয় না ঠিক কিনা জোরে বলেন? এর কারণ একটাই হলো এই মোবাইলের জন্য আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। 4-5টা ছেলেমেলা থিয়ে আর একজনের সাথে প্রেম প্রীত করে বের হয়ে চলে যাচ্ছে একমাত্র এই মোবাইলের কারণে। ঠিক কিনা জোরে বলেন? ডাক্তারি বিদ্যা অনুযায়ী যদি কেউ রাত দিন 24 ঘন্টার অধিকাংশ সময় যদি কোনো বাচ্চা মোবাইল দেখে ওর জবান তুতলা হয়ে যাবে, ওই বাচ্চা কথা বলতে পারবে না, ওর ব্রেন খ্যাটমেটে হয়ে যাবে, ওই বাচ্চা লেখাপড়া করতে পারবে না। আমার স্ত্রীও যদি দেখাতে স্ত্রীর মিজাজও খ্যাটমেট হয়ে যাবে, স্ত্রীর সাথেও কথা বলা যাবে। দোস্ত আমার, ভাইজান আমার, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আল্লাহ তাআলা বলেন যদি এই কোরআন শরীফ আমি পাহাড়ের পরে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে কোরআনের ভারের কারণে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। অদস্ত দুনিয়ার ভিতরে খ্রিস্টানরা সব থেকে বেশি সমস্যা আমাদের করে, আমাদের বাচ্চাদেরকে দইরা দইরা খ্রিস্টান স্কুলে লয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাটাখালীর প্রতিষ্ঠাতার ছেলে এখানে আছে, সভাপতি হিসেবে এখানে নাই, এলাকার কমিটির লোক আছে, এলাকার সদস্য বৃন্দ আছে। আমি মহিবুল্লাহ কোন সময় মরে যায় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, আমি আপনি কোন সময় চলে যাই, কিন্তু একটা কথা বলে যাব, আল্লাহর কালামুল্লাহর শক্তির উপরে কোন শক্তি কবরে কাজে লাগবে না। কথা কয় না ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, এই আয়াতটা ফজরের নামাজের পরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহির ঘরের দরজার সামনে আসছে। আয়েশা বলে, শাহ ওয়ালিউল্লাহ কি পড়ো? আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করি। আজকে থেকে আর কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে না, আজকে থেকে খ্রিস্টানদের বাইবেল তেলাওয়াত করবা, খবরদার আর কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে না, কারণ তোমাদের ইসলাম ধর্ম হলো গরিব, তোমাদের মসজিদগুলো জীর্ণ শীর্ণ, তোমাদের মাদ্রাসা ভাঙ্গা, তোমাদের মাদ্রাসায় কালেকশন হয়, তোমাদের মসজিদগুলোই কালেকশন হয়, আর আমাদের খ্রিস্টান ধর্মে কোনো কালেকশন নাই। আমাদের খ্রিস্টান ধর্ম বড় সুন্দর ধর্ম, আমাদের খ্রিস্টান ধর্মে কোনো কালেকশন করা লাগে না, এইখানে কোনো আদায় হয় না। তোমাদের মসজিদগুলো দেখতে ভালো নয়, তোমাদের মাদ্রাসা দেখতে ভালো নয়, অতএব আজকে থেকে বাইবেল পড়বা, আজকে থেকে কোরআন শরীফ আর তেলাওয়াত করা যাবে না। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। ওয়াজ করতেছে আর কোরআন শরীফ পড়া যাবে না। কার কাছে ওয়াজ করতেছে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহর কাছে। সবার কাছে ওয়াজ করলে ওয়াজ চলে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহকে কোরআন শরীফ পড়বো না, বাইবেল পড়বো? আছে না খ্রিস্টান স্কুল বিভিন্ন জায়গায় আছে, বাইবেল পড়বো? কয় হ্যাঁ। কয় তোমাদের স্কুলে কোনো নাই, তোমাদের কোরআনে কোনো শক্তি নাই, তোমাদের মসজিদগুলো ভালো নয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, কাটাখালীর ভাইজান আমার, তাফসীর খুলে দেখেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, তাহলে তোমাদের গির্জা কি সব থেকে ভালো? আমাদের গির্জার সব থেকে দেখতে সুন্দর, চাকচিক্য, গির্জার শক্তিও বেশি। আল্লাহু আকবার। তোমাদের মসজিদগুলো বেশি ভালো না, জীর্ণ শীর্ণ ভাঙ্গা মসজিদে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, তোমাদের সব থেকে দামি গির্জা, বড় গির্জা কোন জায়গায়? আমাদের সব থেকে বড় গির্জা হলো দিল্লির মসনাদের সামনে। ওই গির্জা তুমি যদি দেখো তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাবা। ওই গির্জার শক্তির উপরে তোমাদের পৃথিবীর কোনো মসজিদের কোনো শক্তি নাই। শক্তি দেওয়ার মালিক কিনা? জোরে বলো আল্লাহ। দোস্ত আমার, ভাইজান আমার, ও জামানা, এদিক তাকায়, ও জামানা মে মুআজ্জাজ थे मुसलमान होकर और तुम खार हुए तारके कुरा होकर। আমার আগে এক বক্তা ওয়াজ করেছে বাবা, মাগরিবের পরে মসজিদের ইমাম সাহেব মনে হয় আগের জামানায় মানুষ কোরআন শরীফ ধরার কারণে ইজ্জতওয়ালা হয়েছে, আর এখনকার জামানার মানুষ কোরআন ছাড়ার কারণে
সৌদি আরব কেন, ইরান কেন, সবাই কোরআন ছাড়ার কারণে বেইজ্জতি হইতেছে। কথা কয় না ঠিক কিনা? ও জামানা মে মুআজ্জাজ थे मुसलमान होकर और तुम खार हुए तारके कुरा होकर और तुम कार हुए तारके कुरा होकर अफलाक जमीन लौह कलम चंद सितारे हर चीज में है नूर मुहम्मद की नजरे यारे जागर नूर नजर अब तू कहाँ है दीवाना तेरा हो गया माई मेरा खबर ले শাওলুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি তোমাদের গির্জা একটু দেখতে যেতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তোমাদের গির্জা একটু দেখবো, দেখি আমার কোরআন শরীফের শক্তি বেশি না গির্জার শক্তি বেশি। শাওলুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন আগামীকাল সকালবেলায় আমি তোমাদের গির্জা দেখার জন্য একটু যেতে চাই। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে কে কে যাবে আপনার সাথে? আমার সাথে কেউ যাবে না, একমাত্র আমি ছাড়া আর কেউ যাবে না, পৃথিবীর কোনো মানুষ আমার সাথে যাবে না। আমি যাবো আর একখানা যাই নামাজ হাতে করে লয়া যাইব। কি হাতে নিবে? জোরে বলেন কি হাতে নিবে? যাই নামাজ আর একটু তসবিহ হাতে লয়া যাব। সকালবেলায় খ্রিস্টান পাদ্রী 100 খ্রিস্টান পাদ্রী আর শাওলুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ একা একা একটা যাই নামাজ আর তসবিহ কানা লয়া দিল্লির মসনদের সামনে গির্জার সামনে যায়া যাই নামাজ বিছায়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ওই আয়াতটা তেলাওয়াত করে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর বান্দা গির্জার ইটের দিকে তাকায়া আল্লাহ আল্লাহর বান্দা গির্জার ইটের দিকে তাকায়া আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আয়াতটা যখন শেষ হয়ে গেল, আয়াতের ভার সহ্য না করতে পারে ওই গির্জার ইটগুলো সব খুলে খুলে জমিনের সাথে মিশে যায়। ওইখানে 3500 খ্রিস্টান তাদের চোখের সামনে কোরআনের আয়াতের তাপের কারণে কোরআনের আয়াত সহ্য করতে পারে নাই। গির্জার ইটগুলো যখন খুলে পড়ে গেল 3500 খ্রিস্টান শাওলুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহির হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর! এই আমরা কি কোনো দুর্বল খোদার ইবাদত করি? কথা বলেন না। আমরা কি কোনো দুর্বল খোদার ইবাদত করি? পিছেলি দিয়ে বানানো, কলা গাছ দিয়ে বানানো অমন খোদার ইবাদত আমরা করি না। আমরা এমন এক মালিক ইবাদত করি। এই রাত 12টার পরে এখানে বয়ান হইতেছে, কে শুনতেছে? জোরে বলো কে শুনতেছে? আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ولا نظير له ولا وزير له ولا وقت له ولا زمان له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام آب جمجم خرد بودم آب شورا کئی قرآن بادشاہی کرد بودم باچ پانی کئی کنام بادشاہی کرد بودم باچ پانی کئی کنام شکل درود شریف پڑھی اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله تذكر قل لا إله إلا الله যারা ঘুমায় যাইতেছে ওদেরকে ডাকিয়ে দেন না একটু লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله হাসান মরলা জওহর খায়া হুসাইন শহীদ কারবালাই নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আলহামদুলিল্লাহ কাটাখালী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব মদ্দাদিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন হযরত মাওলানা মুফাজ্জল হোসেন হেলালি সাহেব
আরো আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা ইকবাল হোসেন নুরানি সাহেব। আরো আলোচনা করেছেন প্রধান অতিথি হিসেবে আলহাজ মোহাম্মদ গৌসুল হোসেন রাজ সাহেব। এছাড়া অন্যান্য উলামা একরাম উপস্থিত আছেন। আজকেরা 9 এপ্রিল 2026 এই রাত প্রায় 12টা বাজতে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত দ্বীনের এই মজমায় বসার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় বসে আছেন, এর জন্য আমার মনে হয় মরার পরে আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। কারণ আর একটু পরেই 10 তারিখ হয়ে যাচ্ছে। এখন উঠেছি কয় তারিখ? 9 তারিখ না? আরে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ 10 তারিখ হয়ে যাবে। তো যে অবস্থায় আপনারা বসে আছেন, মনে আছে এখন মোনাজাত দিয়ে দিতে পারলেই ভালো হয়। কারণ রাত 12টার সময় সাধারণত মোনাজাত হয়ে যায়, আর এখন আপনারা আমারে স্টেজে উঠাইছেন। আমি যা বলবো একটু কষ্ট করে শুনতে হবে। আমার মনে হয় যদি একটু সামনে একটু আগে আসা যায় তাহলে একটু ভালো হতো, দেখতে ভালো দেখা যেত। যেহেতু গতকালকে তারা আপনাদের জ্বালায়নি, আগামীকালকেও আপনাদের জ্বালাবো না। আমার মনে হয় একটু সামনে আগে আসেন, এদিক ওদিক কেউ তাকাতাকি না করে নিজের ছোট মনে করে একটু উঠে চলে আসেন। সামনে একটু আগে আসেন, আসেন। যদি এদিক ওই তাকাতাকি করেন তাহলে বলে উঠতে পারবেন না, যে ওইটি তো উঠতেছে না, আমি উঠবো কীর্তি, আমি তো ওর থেকে বড় লোক কম। আরে বাবা, আমি তো হাম বাবুর প্যারাশুট না। ওলামা ইকরামের কথা শোনার সাথে সাথে মানার চেষ্টা করা। জি মাশাআল্লাহ, আগে আসেন, দেখতে ভালো দেখা যাবে। যারা ঘুমাইতেছি বসে তারা একটু উঠে দাঁড়ায়। পর্দার মারা যারা ঘুমাচ্ছে একটু গুতো কথা মেরে দিই। যারা বাইরে আছেন, জি আমরা চলে আসি। যারা বাইরে আসি তারা ভিতরে চলে আসি। মাশাআল্লাহ, বসে যাই, চলে আসি, সবাই চলে আসি। আজকের আকাশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালো বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কার পূর্ণতা করতেছেন কিছু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে আমি তো ওয়াজ করতেই পারিনি। এই কাটাখালি তো আগে আরো 2বার না 3বার আসছে, তাই না? আপনারা তো জানেন কিছু কথা কইই মুনাজাত করে দিব। তারপরেও ভালো লাগলেও আপনাদের এই বক্তা নিয়ে আজকে শেষ। এরপরে আর কোনো বক্তা নেই, আছে নাই? পুরস্কার দিয়া, পাগড়ি দিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি যা আসে সব জানি কেটে চলে গেছে। এখন শেষ বেলা আমি আর আপনি আসি আর মাইকালা। ইনশাল্লাহ আমরাই 3 জনে চলে যাবো একটু মুনাজাত দিয়ে। পারা যাবে না ইনশাল্লাহ? আখেরি ও আমার তো তবারাক হুসাইন সাহেব আছে, তবারাক আছে না, উনি তো আবার আসবে ইনশাল্লাহ। উনি অপেক্ষা করতেছে, উনিও আসবে, আপনাকে সালাম মুসাফা হবে, তারপরে না আমরা যাবো। আরো একজন তো আছে তবারাক সাহেব, তাই তো? আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এই মাহফিলটাকে হেদায়েতের ওসিলা বানায় দেয়। সকলে বলেন না আমিন। সমস্ত ক্ষমতার মালিকরা বলেন আল্লাহ। মাইকালা এমন সুন্দর করে মাইকটা চালাবেন যাতে আমার কানে হালকা আওয়াজ আসে এবং সবাই যেন শুনতে পারে। আওয়াজ কমায় দিয়ে বন্ধ করে রেখে আপনারও কোনো লাভ নাই, আমারও কোনো লাভ নাই। সুন্দর আওয়াজ হবে, আপনার জন্য দোয়া করব। আমাদের বাদ দেওয়ার দরকার নেই, মাইকটা ভালো দিতে হবে। কথা হয় না? মাইক যদি ভালো না হয়, গলা বসে গেলে তোর কথা বলা যাবে না। সেই কুরবানির পরেতে মাহফিল শুরু হয়েছে, আবার এই কুরবানি আসতে গেল। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এই ময়দানে যারা কাজ করতেছে আল্লাহ তাদের হায়াতে যেন বরকত দান করে। আসলে আগে বয়ান করেছে বড় বুজুর্গ ওলামা ইকরাম, তারা তো দুনিয়ার থেকে চলে গেছে। এখন আল্লাহ আমাদের মতো কিছু দুর্বল মানুষকে আল্লাহ এই ময়দানে লাগায় রাখছে, যাদের আমল ভালো না, এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, কিছুই নাই। আমাদেরকে মানুষ বক্তা বলতেছে, আমাদেরকে মানুষ ওয়াজ করার জন্য নিয়ে যাচ্ছে। এটা আমার মতো মানুষ ওয়াজ করা সাজে না, কারণ ওয়াজ করতে হলে অনেক এলেম কালাম দরকার আছে। তারপরেও আল্লাহ তাআলা যখন এই কাজের সাথে লাগায় রাখছে, এটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার।
কি আদায় করা? জোরে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। সকলে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন না, আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহর নাম আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। কি লজ্জা লাগতেছে না? আল্লাহরে ডাকতে লজ্জা লাগে? এই আল্লাহ ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচবো? আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক সেকেন্ড চলতে পারি? আমরা প্রত্যেকটা দিন 16,500 টাকার অক্সিজেন আমরা ব্যবহার করি। কয় হাজার বলেন? প্রত্যেকটা দিন আমরা 16,500 টাকার অক্সিজেন আমরা ব্যবহার করি। এছাড়া আমরা বাঁচতে পারি না। যদি আল্লাহ বলতো যে আমার ব্যাংকে তোমরা টাকা জমা দাও, তাহলে আমরা মুখে পলিথিন বেঁধে ঘুরে বেড়াতাম না। কথা আল্লাহ, তোমার অক্সিজেন আমাকে দরকার। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ এগুলো আমাদের। আজকে যে কাটাখালী মাদ্রাসার সভাপতি সাহেব, মুহতামিম, সেক্রেটারি, ক্যাশিয়ার সকলে মিলে কত সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করতেছে। হ্যাঁ, অনেকে দেখেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেকে মাদ্রাসায় বসে গল্প করতেছে, অনেকে মাদ্রাসায় বসে তবারাক নিয়ে টানাটানি করতেছে। এই সারা দুনিয়ার খাবার আর সারা দুনিয়ার গর্ব যদি এক জায়গায় দেওয়া হয়, আর এই মাহফিলে এসে একটা কথা যদি শোনা হয়, এর সমতুল্য হবে? আরো জোরে বলেন, এই মাহফিল কি আগামীকাল থাকবে? এই মাহফিল কি গতকাল ছিল? এই মাহফিল আজকে আমার আপনার জিন্দেগির জন্য শেষ মাহফিল। দেখেন না, স্বামী আর স্ত্রী মাইক করে উঠছে, 12 জন সহ বিবাহ করে নিয়ে নতুন বউ নিয়ে রওনা হয়েছে বাগেরহাটে। পুরো মাইক্রো সহ সবকে ধুলিস্যাৎ হয়ে গেছে, হাতে মেহেন্দি লাগানো আছে। ঘরে আসতে পারি নাই। ঘরে আসতে পারছে? পারি নাই। বাসে করে দুধ নিয়ে যাচ্ছে, ফেরিঘাট পার হয়ে ঢাকায় যে দুধ পান করবে, দুধ বাসের সিটের ভিতরে আছে, পান করনেওয়ালা সব পানি। পারবে? কেউ পারবে না বাবা। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, বান্দা নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়া দেব। এই কাটাখালীর মহব্বতের মানুষগুলো আমার, কত সুন্দর হেফজখানা এখানে তৈরি হয়েছে। হেফজখানার উস্তাদদের বরকতে, কমিটির লোকের বরকতে, এলাকার মানুষের বরকতে, দিক বিদিক থেকে আলেম উলামারা আসিয়া, ছাত্ররা আসিয়া আপনাদের কালামুল্লাহ শিখা যায়। যাদের ওসিলায় আজকে এখানে মাহফিল হয়, যাদের ওসিলায় দ্বীনের কথা শোনা হয়, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ এই নিয়ামতকে আরো বাড়া দিবে। আর এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ এই নিয়ামতকে সিনায় নেবে। কথা কয় না কান ঠিক কিনা? মাদ্রাসা করা সহজ, মাদ্রাসা টিকে রাখা কঠিন। মাদ্রাসাটা করা যায়, টাকা আছে 20 লাখ দিয়ে একটা মাদ্রাসা করে দিলাম, কিন্তু ছাত্র উস্তাদের বেতন দিয়ে বোর্ডিং খানা খাওয়ায়, ঘর বিল্ডিং করে একটা মাদ্রাসা টিকে রাখা কঠিন। কথা বলেন? সেই হিসেবে আমাদের কাটাখালী মাদ্রাসা, আমি গত আইসে যে অবস্থায় দেখে গেছিলাম, তার থেকে আলহামদুলিল্লাহ বছর অনেক ভালো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার সব থেকে ভালো লাগছে যিনি এখন মাদ্রাসার মুহতামিম, আমি আগে এখানে চিনি নাই, কিন্তু এখানে আসার পরে চাকুন্দিয়া মাদ্রাসার যিনি নাজিমে তালিমাত ছিলেন, এখন যিনি মিফতাহুল মাদ্রাসার শিক্ষক, কেশবপুর ওই মাদ্রাসার ছাত্র এই আবুল কাশেম, এর সাথে আমার পরিচয় হয়েছে। আমরা চোখের সামনে আসলে, কারণ আমু তো মাদ্রাসা চালায়, আমার মাদ্রাসা মিশকাত পর্যন্ত আর 1 ক্লাস হলে দাওরা হয়, দেখলে বোঝা যায় কোন উস্তাদ ভালো, কোন উস্তাদ খারাপ। আপনাদের বর্তমান যিনি শিক্ষক আছে, ইনি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ। বলেন না আলহামদুলিল্লাহ। শিক্ষক হলেই ছাত্র গড়াইতে পারে না, ছাত্র গড়ানোর ক্যাপাসিটি লাগে।
এবং এখান থেকে যে ছাত্রগুলো ফারেক হয় এগুলো যশোর জেলার সাতক্ষীরার মধ্যে সব থেকে ভালো মাদ্রাসা মেফতাহুল মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যায়। সব ছাত্র ওইখানে চান্স পায় না। তাহলে বোঝেন এবার আপনাদের কাটাখালী মাদ্রাসা আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে গেছে। আর আমরা দোয়া করতেছি আগামীতে যেন এই ছাত্রগুলো মাওলানা পড়ার জন্য বাইরে না যাওয়া লাগে, এই ছাত্রগুলো এখানেই হেফজ শেষ করে এখানেই যেন জামাতখানায় ভর্তি হতে পারে। পারা যাবে না? কথা কয় না, পারা যাবে না? অন্যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে জায়গাও বেশি হয়ে যেতে পারে, জামাতখানা খোলা হয়ে যেতে পারে। এগুলো করার মালিক কিনা বলেন? এর জন্য আমাদের একটা আমল করতে হবে। কয়টা আমল? কথা কয় না, কয়টা আমল? একটা আমল। সেটা কোনটা বলেন তো? সবসময় শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। দোস্ত আমার, ভাইজান আমার, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার দ্বারাই কোনো কাজ করাইতে চাই, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে দ্বীনের জন্য পছন্দ করে নাই, পর্দার মাগো আল্লাহ যদি কোনো বান্দাকে কোরআনের সাথে লাগায় দেয়, হাদিসের সাথে লাগায় দেয়, নামাজের সাথে লাগায় দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার শত্রুতা করে, পৃথিবীর কোনো মানুষ তারে ঠেকাইতে পারে না। আর আল্লাহ যদি তার পক্ষে না থাকে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার পক্ষে থাকে, ওই বান্দা দ্বীনের কাজ কখনো করতে পারবে না। আজকের এই মাহফিলে আমি আপনি আসি নাই, অনেক মানুষ আছে ঘরের দরজা বন্ধ করে ঘুমাইতেছে, অনেক বান্দা বসে বসে বক্তা মাপতেছে, অনেক বান্দা রাস্তায় ঘোরাঘুরি করতেছে। তারা বলে এখনো মাহফিলের ময়দানে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাহফিলের ময়দানে নিয়ে আসছে। আল্লাহ চাহে তো আমার আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া আল্লাহ জান্নাতি মানুষ আল্লাহ বানায় দিতে পারে। এটা দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আল্লাহর শোনার প্রয়োজন হয় না। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর ক্ষমা তার থেকে বেশি বড়। আমার আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার থেকে বড়। যেই বান্দা গুনাহগার হয়, ওই বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে নাই, আমার আল্লাহর কাছে যদি মাফ চায় নাই, আল্লাহকে বলে আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আজকের বাড়ির পরে সুন্দর মাহফিল হইতেছে, টুপি মাথায় লাগায়া, গায়ে পাঞ্জাবি দিয়া, 2 ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করার জন্য যদি কোনো বান্দা এসে বসে যায়, বেশামে কুত্তারে পানি খাওয়ায়া যেমন আল্লাহ জান্নাতি বানায় দিছে, আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়া আল্লাহর জান্নাতি বান্দা বানায় দিতে পারে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে কি পারে না? জোরে বলেন। কারণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সাতক্ষীরার লোক তো ইরাম আল্লাহু আকবার পায় না। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ঘুম আসতেছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলতে হবে, কারণ জবান আমার না, জবান কার? আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম যদি কেউ একবার উচ্চারণ করে 40টা নাকি আল্লাহ তার আমলনামায় দেয়। একবার কেউ বলবে আল্লাহ, এই তারেক জিয়ার নাম উচ্চারণ করলে কয়টা নাকি হয়? হয়। ডাক্তার শফিকুর জামাত ইসলামের আমিন, ওনার নাম উচ্চারণ করলে কয়টা নাকি হয়? একটাও হয়। মামুনুল হক সাহেবের নাম উচ্চারণ করলে হয় না। চরমনা হুজুরের নাম উচ্চারণ করলে একটা নেকিও হবে না। কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করলে 40টা নাকি আল্লাহ তার আমলনামায় দিয়ে। কারণ আল্লাহর শব্দ বানানো কয়টা শব্দ দিয়ে? আলিফ লাম লাম হা। কয়টা হরফ? 4টে হরফ। প্রত্যেকটা হরফে কয়টা দেখি? 10টা। একবার অজু অবস্থায় বলুক আর অজুবিহীন অবস্থায় বলুক, গরিব বলুক আর বড় লোক বলুক, যেই বলবে তার বিকাশ নম্বরে 40টা দেখি আল্লাহ তাআলা। আমরা তো খালি দুনিয়ার টাকা বুঝি। দুনিয়ার টাকা যার পকেট আছে তার কোনো টেনশন নাই।
আরে দুনিয়ার টাকা তো কাফনের কাপড়ের আগ পর্যন্ত লাগে, আর কাফনের কাপড়ের পরে তো আর ওই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, ওর পরে লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওখান থেকে শুরু হবে। বাংলাদেশের টাকা আমেরিকায় চলে না, সিস্টেম করে নিতে হয়। আমেরিকার টাকা বাংলাদেশে চলে না, সিস্টেম করে নিয়ে তারপরে চলে। তো আমার আখিরাতের জন্য তো কিছু গুছাই নিয়ে বাড়ি থেকে যেতে হবে, কারণ আমরা তো সব মুসাফির। আমরা কি বলেন, সবাই মুসাফির। আমরা এক নম্বর কাজ হলো আমাদের আল্লাহর নামে শুকরিয়া আদায় করতে হবে। কি জোরে বলেন, শুকরিয়া আদায় করা। ভাই যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ আপনাকে কেমন রাখছে, বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয় বলেন? ভাই খানা খাইছেন নি, বলতে হবে আলহামদুলিল্লাহ। কয় মাছ এবার কিরাম হয়েছে, কয় 30 মণ হয়েছে, ওর কথা ছিল 35 মণ, বেশি একটা ভালো হয় নাই, 5 মণ কম হয়েছে বলে শুকরিয়া আদায় নাই। ও দোস্ত আমার, ভাইজান আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমার হাতে কোনো কিছু নাই, সব কিছুর মালিক আমি একমাত্র আল্লাহ। তুমি যদি নিজের ছোট মনে করিয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়া দেয়। উস্তাদ ছাত্র দুইজনে হরিণ শিকার করার জন্য জঙ্গলে গেছে। কোথায় গেছে জোরে বলেন? উস্তাদ ছাত্র দুইজনে হরিণ শিকার করার জন্য জঙ্গলে গেছে। হরিণ একটা পাইছে, আর উস্তাদ ছাত্র দুইজনে মিলিয়া, আল্লাহর বান্দা দুইজনে মিলিয়া জবাই করার জন্য শুরু করে। জবাই করবে, অমত অবস্থায় জবাই করতে করতে উস্তাদের আঙ্গুল কেটে গেছে। একটা কি কাটেছে জোরে কোন? আঙ্গুল কেটে গেছে। সাথে সাথে ছাত্র কয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। উস্তাদের আঙ্গুল কেটে গেছে, ছাত্র কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। উস্তাদ কয় আমার আঙ্গুল কেটে গেল, আর তুই কই যা করে ভালোর জন্য করে। ওই উস্তাদ ছাত্ররে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়ে কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। জঙ্গলের ভিতরে দুইজনে বলিয়া কথাবার্তা হয়। আল্লাহ ওই জঙ্গলের পাশে হিন্দু পাড়া আছে। কি বসতি জোরে কান? হিন্দু বসতি। তাদের সিস্টেম হলো প্রত্যেক বছরে একটা করে লোক ধরে ধরে বলি দেওয়া, নতুন একটা লোক ধরে ধরে এনে এনে বলি দেওয়া। ওই দিন আবার জঙ্গলে তারা আসছে, আয়সা দেখে ওই বাবা জানলে দেখা যায় উস্তাদরে ধরে নিয়ে তারা ঘরের ভিতরে আটকায় রাখছে। সকাল বেলায় বলি দেওয়া হবে, কিন্তু বলি দেওয়ার আগে আবার পরীক্ষা করে নিতে হয়। গায়ে যদি কোনো খুদ দাগ থাকে তাকে আবার বলি দেওয়া হয় না। গোসাই বাবু সকাল বেলায় ঘর থেকে বাইর করিয়া আল্লাহু আকবার পরীক্ষা করে দেখে একটা আঙ্গুল কাটা। কি কাটা জোরে কোন? আঙ্গুল কাটা। কয় তো আঙ্গুল কাটা। গোসাই বাবু কয় তাহলে আর বলি দেওয়া যাবে না, তাড়াতাড়ি ছেড়ে দাও। যখনই ছেড়ে দিছে, জঙ্গলের ভিতরে ছাত্ররাই যে গর্তের ভিতরে ফেলে দিয়েছিল, ওই ছাত্রর কাছে আইসা বলে, তুমি যে বলিলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা 100% সত্য কথা। তুমি বলিলে হাত কেটে গেলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার হাত কাটার কারণে আজকে আমার গলায় বলি হয় নাই, তা না হলে আমার গলায় বলির ছুরি ঝুলে যেত। কথা কয় না ঠিক কিনা? ঘটনা কি কয়? ঘটনা হলো এই, ওই যে হাত কেটে গেছে, তুমি আল্লাহ যা করে ভালোর জন্য। তার মানে তাই কয়? হ্যাঁ। ছাত্র গর্তের ভিতর থেকে চিৎকার দিয়ে কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনি যদি আমারে ধাক্কা মারে ফেলে না দিতেন, আমারে সাথে লয়া যাইতেন, তাহলে আপনার পরিবর্তে আমার গলায় বড়ির চুলি ঝুলে যাইত। আল্লাহ যা করে ভালোর জন্য করে। কথা কয় না ঠিক কিনা? ওরে আল্লাহ কারে টাকা দিলে ভালো হবে, কারে গরিব বানালে ভালো হবে, কারে 20 বিঘে জমি দিলে ভালো হবে, কারে 10 বিঘে জমি দিলে ভালো হবে, কারে ছেলে দিলে ভালো হবে, কারে মেয়ে দিলে ভালো হবে, এটা কে ভালো জানে? জোরে বলেন না আল্লাহ। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ
আল্লাহ কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ না? কথা বলেন। আল্লাহরে ডাকলে মজা লাগে কি লাগে না? আমাকে লাগে না, কারণ আমাকে সুদে টাকা লাগাতি লাগাতি আমাদের দিল গিছে জইলে। কথা কয় না ঠিক কিনা? জোরে কাও। আকিস বিড়ি আর ডারবি আর আকিস বিড়ি খাতি খাতি সুদে টাকা লাগাতি লাগাতি বেপরদায় চলতি চলতি জিনা ব্যভিচারী করতে করতে আমাদের ভিতরের দিলটা গেছে মহিলা। এই জন্য আল্লাহর নাম ডাকলে আমরা মজা পাই না। কথা বলেন না কেন ঠিক কিনা? আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, যার জন্য আল্লাহরে ডাকলে ভালো লাগে না। বাবা ভালো ডাকুক আর ভালো লাগুক আর না লাগুক, আপনার গায়ে বল আছে। আপনি কোরআনকে অস্বীকার করতে পারেন, নামাজকে অস্বীকার করতে পারেন, যাকাতকে অস্বীকার করতে পারেন, আপনার গায়ে বল আছে। আপনি আলেম উলামাদেরকে বেশি কথা বলতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মউতকে কখনো অস্বীকার করা যায় না। কথা বলেন না কেন ঠিক কিনা? মউতকে অস্বীকার করা যায়। আপনি যদি মনে করেন যে আমি মরব না, এটা কি আপনার হাতে না কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মউত যখন এসে যাবে, এক সেকেন্ড আগেও জানটা নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও জানটা নেওয়া হবে না। যখনই সময় হবে তখনই আমার জানটা হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারবে না। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব, বিষয়বস্তু হলো সূরা হাসরের শেষে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? বলেন জোরে বলেন। কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? হ্যাঁ, কোরআনের শক্তি বেশি। এটা আলোচনা হবে। 2 নম্বর আলোচনা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ আমরা পড়ি না। মাঝখানে পর্দার মা বোনদের কিছু আলোচনা হয়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এত সময় আলোচনার সার সংক্ষেপ হলো, যেখানে যে অবস্থায় দাঁড়ায় থাকবো কার প্রশংসা হয় বলেন? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় আছে কি জানি না, বিভিন্ন জায়গায় দাওয়াত ও তবলিগের মেহনত হয়। 2-1 লোক থাকে না? আছে আপনাদের এলাকায় 2-1 তবলিগের লোক? 2-1 আছে না? দেখবেন ওরা মসজিদে বয়ান করে, কি কয়? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে। কয় কি কয় না? মসজিদে মাগরিবের নামাজের পরে কয় আল্লাহ। অনেকে আবার তবলিগ জামাত ওরা কাঁদে, আবার ক্রিটিসাইজ করে। অনেকে কয় এদের কোনো কাজ নাই, শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ কয়। পাগলের বাচ্চা পাগল। যারা দিনের দাওয়াত দেয় তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবা না। তোমার জবান বন্ধ হয়ে যাবে, তুমি পুঙ্গ হয়ে যাবা, তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারবা নাই, তুমি বাথরুমের ভিতরে পড়ে মরে যাবা। খবরদার, তবলিগ ওয়ালাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবা না। ওই তবলিগের ভাইজানরা বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পালে। কথা কয় না? 2 চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাকলুক কিছু করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। আল্লাহ পাক সব কিছু করতে পারে মাকলুক ছাড়া। এই যে কথাটা তারা বলে, এ কথা সত্য বলে না মিথ্যা বলে? আরো জোরে বলেন। এ কথা সত্য কথা বলে। হয়তো তাদের সামনে মাইক নাই, তাদের সামনে স্টেজ নাই, শ্রোতা নাই। বাবা কথা যেটা বলে সেটা সত্য কথা বলে। আমি কখনো বাচ্চা দুনিয়ায় আনতে পারি না, আমি কখনো টাকা কামাই করতে পারি না, আমি কিছুই করতে পারি না। দিল থেকে আমি বের করে ফেলতে হবে। এ সংসারের মালিক আমি নই, এই স্ত্রীর মালিক আমি নই, ছেলের মালিক আমি নই, গাড়ির মালিক আমি নই। এগুলোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইয়ামানাত চন্দ্র রোজে নজদে মা দর হাকিকত মালিকে শেখর খোদা। আমি মনে করি আমার গাড়ি, আমি মনে করি আমার বাড়ি, আমি মনে করি আমার জমিন, আমি মনে করি আমার ছেলে, আমি মনে করি আমার মেয়ে। না রে না, আমার ছেলে না, আমার মেয়ে না, আমার গাড়ি না, আমার বাড়ি না। ও কাটাখালির পর্দার মাগো, ও মুরব্বী বাবা, জবান কলিজার টুকরা, দিলের ভিতর থেকে আমি কে আগে বের করিয়া ওই দিলের ভিতরে আল্লাহরে যদি ঢুকায় দেওয়া যায়, মানুষ কোনদিন স্ট্রোক করে মারা যেতে পারে না। কথা কয় না ঠিক কিনা? দিলের ভিতরে আমি বের করে ফেলতে হবে যে আমি বড় হুজুর, আমি বড় ইমাম, আমি বড় জামাত ইসলামের লোক।
হুজুর, চরমনার মুরিদ, তাবলীগের আমির, আমি কিছু না, সবকে আল্লাহ সব। এটা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে অনেক কিছু দিয়া দেয়। আর যে মনে করেন যে আমার ঠিলে ভরে গেছে, তো ভরা ঠিলের ভিতরে আর কিছুই যায় না, যায় না। দিলকে পরিষ্কার করে আল্লাহর দরবারে 2 ফুটা চোখের পানি ফেলে যদি কোনো বান্দা কান্দে, ওই বান্দার গুনাহ মাফ করবে কি করবে না, জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় সমস্ত মানুষদেরকে জমা করছে এক ময়দানে, তোমরা সবাই জমা হয়ে যাও, জানাজার নামাজ হবে। সবাই জমা হয়ে গেছে মাঠ ভর্তি, জানাজার নামাজ হবে। এদিকে তাকান, খুব খেয়াল করতে হবে। জানাজার নামাজ শেষ হয়ে গেছে, নামাজের শেষে তাকায় দেখি যে লোকটার চেহারা জনমের মতো, একবার একটু দেখে নি। দেখে না মানুষ কাপড়ের কাপড় খুলে দেয়, একটু দেখে নি। তাই বলে যদি কোনো মহিলা মারা যায়, কোনো পুরুষ ওখানে যেতে পারবে না, যাদেরকে সে দেখা দেওয়া জায়েজ নাই। আর কোনো পুরুষ মারা গেলে, আরে বাবা, পুরুষ মারা গেলে মহিলারা লাইন দেয়, সব চলো না, জব্বার মারা গেছে, শেষবারের মতো একবার দেখে আসে। হ্যাঁ, বাঘ মরলে তামাশা হয়, পুরুষ মরলে মহিলাদের জমায়, সব জায়েজ আছে। জীবিত অবস্থায় যাকে সাথে দেখা দেওয়া জায়েজ নেই, মরার পরেও তাকে সাথে দেখা দেওয়া জায়েজ নেই। আপনারা বাবা মারা গেছে, মসজিদে মুখ খুলে বাবা উঠানে থিয়ে দিয়েছেন, মুখটা খুলে সমস্ত মহিলারা দেখতেছে, এর জন্য দায়ী হলো আপনি। ঘিরে রাখতে হবে, কাউরে দেখতে দেওয়া যাবে না। তাই বেজার হোক আর যা হোক, আমার আব্বা মারা গেছে, তো আব্বার হিসাবটা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। কোনো মহিলা দেখতে পারবে না আমার বাবা মারা গেলে, আমার মা, আমার মেয়ে, আমার বোন, এরা ছাড়া কেউ দেখতে পারবে না। সবাই দেখতেছে, আর সবাই লাইন দেখায় দাও, দেখায় দাও, জনমতে একবার দেখে দাও। আর কবে আসবে রহিমের মা আইছে, একটু দেখায় দাও। রহিমের মার পর তো ফরদা ফরজ। হ্যাঁ, সবাই গড়ে দেখতেছে। মুখ তোমার দেখতে হবে এমন জরুরি না, কোনো জরুরি না, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। এই যে কাফনের কাপড় খুলে শেষবার দেখায়, এটাও আমাদের জন্য দেখা ঠিক না। জানাজার নামাজের পরেই তারা কবরে নিয়ে চলে যাওয়া। আমরা জানাজা নামাজ পড়ে ঈদগায় খুলে দি দাও, সবাই দেখো। আমার বাড়ি যত সময় আমি আগে যেতে পারবো, তত আমার হিসেব কিতাব তত আগে হয়ে যাবে। দোস্ত আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম জানাজার নামাজ পড়ে সালাম ফিরায়া এলাকার মানুষ দরখাস্ত করে, ও আল্লাহর নবী, কার জানাজার নামাজের জন্য আপনি আমাদেরকে জমা করলেন? আমরা জনমের মতো তার মুখটা একবার একটু দেখতে চাই। আল্লাহর নবী কাফনের কাপড় খুলে দিলেন। সমস্ত মানুষ চেহারা দেখে আর বলে, নবী গো, আপনি এই ব্যক্তি জানাজার নামাজের জন্য আপনি আমাদেরকে এইখানে জমা করছেন। এই জবান তো আমাদের এলাকায় জিনা করত, এই জবান তো সব থেকে গুনার কাছে জবান করত, চুরি করত, জিনা করত, ব্যভিচারী করত, পাপের কাজ করত। এই পাপের কারণে আমরা তাকে এলাকার থেকে বের করে দিয়েছি। 1 সপ্তাহ আমাদের এলাকার থেকে আমরা তারে বের করে দিলাম, আর তার জানাজার নামাজের জন্য আপনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এলাকার মানুষ আমার কাছে দরখাস্ত করে, এই জবানের কোন আমলের কারণে তার জানাজার নামাজের জন্য আমাদেরকে একত্রিত করা হলো। আল্লাহ তাআলা মুসা নবীর ডাক দেখায়, মুসা, এই জবানটা যখন এলাকার মানুষ তারা জঙ্গলে পাঠা দিছে, এই জবান 1 সপ্তাহ কোনো কিছু খাই নাই, জবানের কোনো খাবারও ছিল না। এই জবানে জঙ্গলে যাইয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করেছি। আমি আল্লাহর কাছে এমন তওবা করেছি, জবানের শেষ মুহূর্তে যখন জানটা বের হয়ে যায়, ডানের দিকে তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না, বামের দিকে তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না, সামনের দিকে কোনো মানুষ নাই, পিছনের দিকে কোনো মানুষ নাই। এমত অবস্থায় জবান আমার ডাক দেখে, আল্লাহ, এই জঙ্গলে তুমি ছাড়া কেউ নাই, জনমের মতো তওবা করতেছি, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া, আল্লাহ তুমি আমারে জান্নাতি বানায় দাও। ও মুসা, এই জবান শেষবারের মতো
একটু চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর কাছে এত সুন্দর করে তওবা করেছে, লাউ কুসিমাতি তাওবাতু আলা বনি ইসরাইল, এই জবানের তওবা যদি বনি ইসরাইলের পরে ভাগ করে দেওয়া হতো, আমি আল্লাহ সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দিতাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বান্দার গুনাহ বেশি না আল্লাহর ক্ষমা বেশি? বলেন, আল্লাহর ক্ষমা বেশি। যে বান্দা যত বড় গুনাহগার, আল্লাহর দরবারে তার কান্দাকাটি করা দরকার যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে। আমরা তো হাত উঁচু করতে চাই না, আমরা তো আব্দুল কাদের জিলানী হয়ে গেছি, সব রাবেয়া বস্তির মতো হয়ে গেছি। আমাদের কবরে যেতে হবে, আমাদের মৃত্যু হবে, এর কোনো ফিকিরও আমাদের নাই। কথা বলেন, সবাই উন্মাদ আর পাগল হয়ে গেছে। না, আমার আল্লাহ তাকায় রয়েছে যে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি, আর আমার দিকে বান্দা একটু তাকায় না, আমার কাছে কিছু চায় না। আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ? কলিজার টুকরাগুলো আমরা চিন্তা করি, আর একটু পরে নামাজ পড়বো, আর একটু পরে কোরআন পড়বো, আর একটু পরে জিকির করবো, আর একটু পরে পর্দায় থাকবো, আর একটু পরে উমরা করবো, আর একটু পরে হজ করবো, আর একটু পরে যাকাত দিব। এই কাটাখালীর মহব্বতের মানুষ আর একটু পরে হজ করবো, আর একটু পরে উমরা করবো, আর একটু পরে যাকাত দিব, এর কোনো গ্যারান্টি নাই। সামান্য একটু হাম উঠছে বাচ্চাদের হাম, আল্লাহু আকবার, সামান্য একটু গায়ে বাচ্চাদের হাম উঠছে, কত ইঞ্জেকশন দিতেছে, ডাক্তারে কত নকশা করতেছে, ঘরের বাহিরে নেওয়া যাবে না, ওর কাছে কেউ বসতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি হায়াত না দেয়। কথা কয় না ঠিক কিনা? হাম উঠছে না বাচ্চাকে, দেখেন কত সিস্টেম করতেছে, নকশা করতেছে। নকশার দরকার নেই, তওবা করো। গুনার কারণে অবস্থা হইতেছে। আগে বৃষ্টি হলে এত ডাক মারতো না, এত বাস পড়তো না, এত ভূমিকম্প হতো না। সারা বিশ্বে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমান গায়রে মুসলমান কার জন্য দোয়া করবেন, সব বাজাই গেছে। কথা বলেন, সৌদির জন্য দোয়া করবেন, ইরানের জন্য দোয়া করবেন, পাকিস্তান, আফগানিস্তান সব বাজাই গেছে। কোন দিকে দোয়া, কোন দিকে নিয়ে যাবে? দোয়া করার কোন লাইন আছে? আল্লাহ জিম্মাই দিদি, আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেইটা কর। ঠিক কি না? জোরে বলে বাবা জান আমার, আল্লাহর না আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, খুদার কসম লাগা বলি, আমার আল্লাহ এত সুন্দর আল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। যেটা বলতেছিলাম, আমরা চিন্তা করি আর একটু পরে করব, আর একটু পরে করব। খবরদার, খবরদার, আর একটু পরের জন্য নিজের সময়কে কখনো রেখে দেওয়া যাবে না। যোগ বিয়োগ করার সময় নেই বাবা। আগের মানুষ 100 বছর 200 বছর বাঁচত, আমরা 60 বছর 50 বছর, তাও আমরা বাঁচি না। কোন সময় মৌত এসে যায়। এই জন্য এখন থেকে আমাদের নামাজ কালাম জিকির আজকার যেগুলো করার দরকার এখন থেকেই শুরু করে দিতে হবে। কথা কয় না ঠিক কিনা? আম গাছের নিচেই দুই ভাই বসিয়া একটা রুটি নয়া দুই ভাই ভাগ করতেছে। কয় ভাই? জোরে কান। রুটি হলো একটা, ভাই হলো দুইজন, ভাগ করতেছে। বড় ভাই কয় আমার কাছে দাও, আমি ভাগ করে দিবানে। ছোট ভাই কয় না, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি বেশি নিবানে। বড় ভাই কয় আমার কাছে দাও, কয় না তোমার কাছে দেওয়া যাবে না, তুমি বেশি নিবানে। কেউ কারোর কাছে রুটি ভাগ করতে দিতে যায় না। গাছের উপর থেকে একটা বানর নামছে, বানর নামে কয় রুটি আমার কাছে দাও, আমি ভাগ করে দিতেছি। আমার কাছে ছোট্ট একটা দাড়ি পাল্লা আছে, এই দাড়ি পাল্লাই মাইফে তোকের ভাগ করে দিবানে। বানর রুটি লইয়া দাড়ি পাল্লার এ পাশে অর্ধেক দেয়, এ পাশে অর্ধেক দেয়। যে এইবার ভারী হয়ে যায় এক কামড় মাইরে দেয়, আবার যে এইবার ভারী হয়ে যায় আর এক কামড় মাইরে দেয়। কামড়াতি কামড়াতি দাড়ি পাল্লার ফের ভাঙতে পারি নাই। কামড়াতি কামড়াতি রুটি শেষ হয়ে গেছে, এখনো বলো দাড়ি পাল্লার ফের ভাঙতে পারি নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? ঠিক তোমার আমার অবস্থা হয়েছে। যোগ বিয়োগ করতে করতে যে জামাত ইসলামে যাব না, সর্বনায় যাব না, তবলিগে যাব, নামাজ পড়বো কি পড়বো না, বোরকা পরবো কি পরবো না, হজ করবো কি করবো না, এই যোগ বিয়োগ করতে করতে তোমারও আমারও দাড়ি পাল্লার ফের ভাঙ্গার সময় হবে না, তার আগে হাট বেলা শেষ হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? দাড়ি পাল্লার ফের ভাঙতি ভাঙতি হাট বেলা শেষ হয়ে যাবে, কিনা বাসা করার সময় হবে না, আগেই দাড়ি পাল্লার ফের ভেঙে ফেলতে হবে।
আর এখন যদি না ভাঙা যায় বুড়ো বয়স আর ফের ভাঙা যাবে না। এখন ফের ভাঙতেছে না, বুড়ো বয়সে একবার সাওয়ার বড়টা বিদেশ পাঠাইছি, ছোটটা পাঠাই দিয়ে একবার আল্লাহ আল্লাহ হয়ে যায়। ছোটটা পাঠাই দিছে, কয় একটু তবলিগি ছিল 3 দিনই, কয় না আমার এখন সময় নেই, আমার মেলা কাজ, বাড়ি দেখার কোনো লোকই নেই। কি কয়? ওই বাড়ি দেখার কোনো লোকই নেই আমার। দুনিয়ার ঝামেলা কোনোদিন মিটবে? কথা কয় না কেন? দুনিয়ার ঝামেলা কোনোদিন মিটে? আপনাদের সাতক্ষীরার কয়রা এলাকায় এদিক টাকায়, কয়রা কি সাতক্ষীরা না খুলনার মধ্যে? খুলনার ভিতরে কয়রা সাতালিয়া এলাকায় আমাদের এক যশোরের ছেলে বিবাহ করেছে। নতুন শ্বশুর বাড়ি গামছা ঘাড়ে নিয়ে গোসল করার জন্য গেছে। কোথায় গোসল করার জন্য গেছে? যশোরের লোক তো নদী মদি দেয় না, আমাদের অত নদী মদি নেই, গেরও নেই। আপনাদের এই মাছ যায় তাই আমরা খাই, আমাদের দিক মাছ চাষ বেশি একটা হয় না। আল্লাহ এক এক দেশে এক একটা সিস্টেম। এদিকে আলহামদুলিল্লাহ অনেক মাছ, এই চিংড়ি মাছটা আমাকে দিক হয় না, আমার ওই খালি আপনাকে তেলাপিয়া মাছ যা যায় তাই খায়। নতুন শ্বশুর বাড়ি গেছে, গামছা ঘাড়ে নিয়ে গোসল করার জন্য গেছে। আসরক্ত হয়ে গেছে, জামাই এখনো বাড়ি আসতেছে না। শ্বশুর কয় কি, শাশুড়ি কয় জামাই কি পান্তি বুড়ি মারা গেল, এখনো বাড়ি আসে না। কিসে যায় দে, জামাই গামছা ঘাড়ে নিয়ে নদীর পাড়ে বসে। শাশুড়ি ডাক দিয়ে কয় কি ব্যাপার, তুমি বাড়ি আসো না কেন, গোসল করো না কেন? ওই শাশুড়ি নদীর পানি ঢেউ যেই সময় কমবে ওই সময় গোসল করে বাড়ি আসবো বলে বসে রয়েছে। শাশুড়ি কয় পাগলের বাচ্চা পাগল, নদীর পানি ঢেউ কোনোদিন কমবে না, এই ঢেউয়ের ভিতর দিয়ে গোসল করে তোমার বাড়ি আসতে হবে। ও সাতক্ষীরার কাটাখালীর মহব্বতের মানুষগুলো আমার, দুনিয়ার ঝামেলা কোনোদিন মেটবে না, দুনিয়ার ঢেউ কোনোদিন মেটবে না। এই দুনিয়ার ঢেউয়ের ভিতর দিয়া আখিরাত কামাই করে কাফনের কাপড় পরে বাসবাগানে যেতে হবে। কথা কয় না ঠিক কিনা? আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অদস্ত আমি মহিবুল্লাহ আপনাদের দিলের ভিতরে এই কথাই বোঝাইতে চাই, এই দুনিয়া আমার নাই, এটা আমার বাড়ি নাই। আমার আগে আমার দাদার বাড়ি ছিল এইটা, আমার বাবার বাড়ি ছিল এইটা। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, এখন আমি কিছুদিন বসবাস করি, এরপরে আমারও চলে যাওয়া লাগবে। কথা কয় না ঠিক কিনা? এখন আমার সিরিয়াল, অপেক্ষা করো কাফনের কাপড় পরার জন্য, ঘরে কিনে এনে রাখো, কাফনের কাপড় কিনে এনে রাখতে হবে, যে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। চলেন আমি যে আয়াতটা পড়ছি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কুরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি কিতাব কোনটা? আরো জোরে বলেন। কুরআন শরীফ তেলাওয়াত করার দ্বারাই আল্লাহ প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দেয়। আমার আগে এক বক্তা ওয়াজ করে গেছে, বাবা আমি শুনেছি আল্লাহর বান্দা ভালো কিছু কথা বলেছে, যে আগের জামানায় মনে হয় মসজিদের ইমাম সাহেব আগের জামানায় পর্দার মারা কুরআন শরীফ তেলাওয়াত করত, আগের জামানায় পর্দার মারা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, কিন্তু এখনকার জামানার পর্দার মারা কুরআন শরীফ তেলাওয়াত করে না। আগের জামানায় মুরব্বী আব্বাদের দেখতাম মাগরিবের নামাজের পরে মসজিদে বসিয়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, আওয়াবিনের নামাজ পড়ে তারপরে মসজিদ থেকে বাইরে হইতো, তাই না? মুরব্বী আব্বারা মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে আওয়াবিনের নামাজ পড়ে কুরআন শরীফ তেলাওয়াত করে তারপরে বের হইতো। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে এশাকের নামাজ পড়ে তারপরে মসজিদ থেকে বাইর হইতো। আগের জামানায় মুরব্বী আব্বাদের দেখছি
আর এখনকার জামানার মুরব্বী বাপজানরা যারা হয়েছে ফজরের নামাজের পরে জব্বারে চার দোকানে, মাগরিবের নামাজে জব্বারে চার দোকানে। আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে ফাঁকা। কথা কয় না ঠিক কিনা? মানুষ নেই মসজিদে, আপনি যোগ বেগ করে দেন যাই ফজরের নামাজের পরে, ভাই একটু বসেন কিতাবে তালিম হবে। ও কয় আমি কি তবলিগ করি? আমি কি আমি তো সর্বনা করি, আমি তো জামাত ইসলাম করি, আমি তবলিগি বসবো কেন? আমি তো কিতাব পড়তে বসবো কেন? আর যাই জামাত ইসলামের একজন তফসির করে, আমি কি জামাত ইসলাম করি? কয় কি কয় না কি করছে না? সব দেশে কয়, সব জায়গায়। হয়তো আমার সামনে করছে না, সব জায়গায় এ ব্যারাম সব জায়গায় আছে। কথা কয় না ঠিক কিনা? ধরে বলো। সূর্য সব জায়গায় ওঠে, যেখানেই ভালো জিনিস পাওয়া যাবে, যেখানেই মধু পাওয়া যাবে, ওইটা নিজে নিয়ে নিতে হবে। আর মধু যদি নেওয়ার অভ্যাস না করি, তাহলে অন্য কিছু আমার কাছে চলে আসবে। সোনার মানুষগুলো, আমার ভাইজান আমার, আল্লাহ তাআলা নিজে নিজে ডাক দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এ কাটাখালীর মহব্বতের পর্দার মাগো আমার, নিজে কোরআন শরীফ পড়তে পারলে ভালো, না পড়তে পারলে হাফেজ আবুল কাসেমের কাছে মাদ্রাসায় আল্লাহু আকবার মাগরিবের নামাজের পরে লাল কায়দা নিয়ে চলে যাও। রাত দিন 24 ঘন্টা টিভির সামনে বসে বসে সময় ব্যয় না করিয়া আধা ঘন্টা, রাত দিন 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় এই মাদ্রাসার হাফেজ সাহেবের হুজুরের কাছে লাল কায়দা নিয়া একটু পড়তে পড়তে যদি কবরে চলে যাওয়া যায়, তাহলে বেলেমের খাতায় যদি নাম উঠে যায়, আল্লাহু আকবার, আল্লাহকে বলা যাবে, আল্লাহ কোরআন শরীফ শিখতে শিখতে তোমার দরবারে উপস্থিত হয়ে গেছি, আল্লাহ চাহে তো তোমারে আমারে মাফ করে দেবে। আমরা লাল কায়দা নিয়ে আগের জামানায় পর্দার মাদের দেখতাম প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবের স্ত্রীর কাছে লাল কায়দা আর আমপারা নিয়ে জমা হইতো, আল্লাহর বান্দিরা কোরআন শরীফ শিক্ষা করতো। আর এখন এমন এক জামানায় আমরা আসছি, প্রত্যেক বুধবারে ব্যারাকের লাল কায়দা, ব্যারাকের কিস্তির বই জব্বারের বাড়ি নিয়ে জমা হয়। কথা কয় না ঠিক কিনা? পর্দার মারা আগে লাল কায়দা নিয়ে জমা হতো, এখন লাল কায়দায় চলে গেছে, এখন কিস্তির কায়দা হাতে উঠেছে। প্রত্যেক বাড়ি বাড়ি কিস্তি করে যাচ্ছি, কিস্তির টাকা দিতে যাচ্ছি। কথা কয় না ঠিক কিনা? ধরে বলো। ওরে আমার আগামী বছর দাওয়াত দেওয়ার দরকার নেই, কিন্তু এরকম কোটি কোটি চলে যাবো। তাই সত্যি কই আর মিথ্যে কই আর বেজার হও না, কোনো কথা বলেন ঠিক কিনা? ধরে বলো। যতদিন কিস্তি নামাতি না পারবা, হাতের থেকে হারাম না শান্তি পারবা, কোনো আওয়াজে তোমার কাজ হবে না। আগে হারাম ছাড়ো, কিস্তি বাদ দাও। টাকা দিয়ে টাকা নিয়ে হারাম, কিস্তির টাকা নিয়ে হারাম। লাখে 20,000, লাখে কয় হাজার টাকা কত চাও দেবে না, নেই যেই কয় 20,000টা দিবা নেই, রাত 12টার পর আইস কেন? কথা কয় না ঠিক কিনা? ধরে বলো। 1 টাকা কিস্তির টাকা খাবা, মার সাথে জিনা করার গুনাহ হবে তোমার আমল। প্রত্যেক ঘরে ঘরে কিস্তির টাকা নিয়ে ছেলে বিদেশ পাঠাচ্ছে, রিক্সা কিনতেছে, ভ্যান কিনতেছে, হারাম কামাই করতেছে। আমি মহিবুল্লাহর কথা যদি কোনো বান্দা উল্টোই দিতে পারে, সরাই দিতে পারে, আর জীবন ওয়াজ করতে আসবো না। এগুলো করা যাবে না। সমাজে সমস্ত কোনো কথায় হালাল হারামের কোনো কথা আলোচনা হয় না। আমার ভাইজান আমার, আল্লাহর হাবিব বলে কিস্তির টাকা নেওয়া লাগবে না, একটা আমল করতে হবে। আল্লাহর হাবিব বলে কিস্তির টাকা নেওয়া লাগবে না, একটা আমল যদি কোনো পর্দার মা আর কোনো পুরুষ করতে পারে, জীবনে কোনোদিন কিস্তির টাকা নেওয়া লাগবে না। আল্লাহর হাবিব বলে, যদি কোনো বাড়ি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া একবার পড়া হয়, ওই বান্দার ঘরে জীবনে কোনোদিন অভাব হবে না। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। আল্লাহর হাবিব বলে, ওই বান্দার ঘরে জীবনে কোনোদিন অভাব হবে না। ও পর্দার মাগো, রাগ করে না, বেজার হয়ো না, অসন্তুষ্ট হয়ো না। মাগরে আমার, আমলে জিন্দেগি
জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, যেই বান্দার আমল ভালো হয় আল্লাহ তাআলা তার সব জায়গায় বরকত দেয়। তা না বলে স্বামী স্ত্রী দুইজন মিলিয়া 1 লাখ টাকা কামাই করবা মাসে, তারপরও বরকত দেখতে পারবা না। আর মাদ্রাসার মুতামিম মাসে 15,000 টাকা কামাই করে, তারপরও সংসার চলিয়া আরো টাকাটা নিয়ে থেকে যায়। আল্লাহ যদি বরকত দেয় পৃথিবীর কোন মানুষ টাকাইতে পারে না রে পর্দার মা গো আমার। ও মা, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারলে কমপক্ষে নিজের ছেলেকে মাদ্রাসায় দিতে হবে। আল্লাহু আকবার। কাটাখালী মানুষের জন্য কত শুকরিয়ার বিষয়, আল্লাহ এখানে কত সুন্দর একটা মাদ্রাসা বানাইছে। এইখানে নাজেরা সিস্টেম আছে, এইখানে নুরানি সিস্টেম আছে। নিজের ছেলেকে স্কুলে বেড়াকে চারাকে না ঘুরাইয়া নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দাও। আল্লাহর হাবিব বলে 4 প্রকারের সন্তানের বাপ মা কখনো জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কয় প্রকারের সন্তানের বাপ মা? জোরে বলেন। 4 প্রকারের সন্তানের বাপ মা কখনো জাহান্নামে যায় না। 1 নম্বর, যাদের ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যাদের ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। 2 নম্বর, যাদের সন্তান হাফেজ আর আলেম হয়, ওই বাপ মাকে আল্লাহ কখনো জাহান্নামে দেয় না। আল্লাহর হাবিব বলে যদি কেউ হাফেজ আর আলেম হয়, ওই বাপ মা আর মাথায় কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ তাআলা পরা দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা বলো সুবহানাল্লাহ। হুজুর, এই মাদ্রাসায় মোটেই দেওয়া যাবে, এ মাদ্রাসায় মোটেই দেওয়া যাবে না। কিছু যার ব্যাটারি আছে না সমাজে, দেন না ও জাব্বা সাইডে মাইয়ের পরে একটা ছেলে আল্লাহ তোরে দেশে কত কান্নাকাটি করেছি। কয়টা মাইয়ের পরে এখন কে সাইডে ছেলে বলে ওই তাই নিয়ে টিউনে কয়টা 1 2, তাও না হলে ভালো হয়। কথা কয় না কেন? সব পাইছু আগলের দান। আল্লাহ রাসূল বলেন তাজাব্বাদু আলুদ ফাইন্নি মুকাতিরুন বিকুমুল উমাম। এরকম মহিলা বিবাহ করে যাদের বাচ্চা বেশি হয়, আর আমরা এরকম মহিলা বিবাহ করি যাদের বাচ্চা মোটেই হয় না। আল্লাহ রসুলের কথা যেরকম আমরা তার উল্টা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা মাদ্রাসায় যেই ছেলেটা দেয় 8 বছর বয়স হয়েছে, যেই ছেলেটা মাদ্রাসায় দেয় সেই কয় জব্বা তোর ছেলে কোন জায়গায় দিছি? কয় হেফজখানায় দিছি। ওরে আল্লাহ, তুই তো বাইরে ফেলেছি, তোর ছেলেটা শেষ করে ফেলেছি। এরা তো শুধু আদায় করে খায়, ভিক্ষে করে খায়, এগের তো কোনো যোগ্যতা নেই, এগের কোনো সার্টিফিকেট নাই। খবরদার এই মাদ্রাসায় যেন তোর বাচ্চাটা দিস নে। কথা কয় না? ক্লিক লাগাই দিয়া গেছে। দোস্ত আমার, ভাইজান আমার, একটা জিনিস সত্যি করে কপালে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলেন তো, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে সহি কোরআন শরীফ শিক্ষা দেয় কোন জায়গায়? বলেন। বলবেন না আপনারা, বলবেন না। আপনাদের বুকের পাটায় বল পায় না। আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শিক্ষা, কোরআন শিক্ষা যদি দেওয়া হয় এই হেফজখানায় নুরানি মাদ্রাসাগুলোই দেওয়া হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? জোরে বলো বাবা। এটা হলো সরকারি মাদ্রাসা না, এটা হলো দরকারি মাদ্রাসা। এইখানে বাচ্চাদেরকে যদি সুন্দর করে রেখে দেওয়া হয়, ওই বাচ্চা যত দিন যাবে, আজকে দেখেন 2 ছাত্রকে এখানে আমরা পাগড়ি দিয়া দিলাম, এদের চেহারা ভালো তাই আমরা পাগড়ি দেয় নাই, এদের বাপের টাকা আছে তাই আমরা পাগড়ি দেয় নাই, এদের দেখতে ভালো তাই আমরা পাগড়ি দেয় নাই। 30টে পারা কোরআন শরীফ তারা মুখস্থ করেছে হাফেজ আবুল কাসেম ভাইয়ের কাছে তাকিয়া, যার জন্য তাদের মাথায় আমরা পাগড়ি পরা দিলাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দোস্ত, আমি কুমিল্লা নাঙ্গলকোটে গেলাম ওয়াজ করতে, ছাত্রদের মাথায় পাগড়ি লাগাই দিতেছি। মাদ্রাসার মুতামিম সাহেব, আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্রদের নাম ঘোষণা করে। আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্রর নাম ঘোষণা করে। সব ছাত্রর নাম ঘোষণা করা হয়ে গেল, সকলে একটা একটা করে পাগড়ি নিয়ে চলে যায়। শেষে যেই ছেলেটার নাম ঘোষণা করা হলো, একবারই শেষে যেই ছেলেটার নাম ঘোষণা করা হয়, আল্লাহু আকবার নাম ঘোষণা করিয়া মহতম সাহেব হুজুরের মাউথ পেস্টটা হাতে লইয়া আল্লাহর বান্দা চোখের পানি টপ টপ করিয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার হাতে পাগড়ি রয়, পাগড়ি নেওয়ার জন্য ছেলে আসে নাই। হুজুর মাইক ধরে ধরে কান্দে। জিজ্ঞেস করে, হুজুর গো, অন্য ছেলের নাম ঘোষণা করা হলো, তারা পাগড়ি নিয়ে গেল, আর এই ছেলের নাম ঘোষণা করলেন কিন্তু পাগড়ি নিতে তারা আসে না। ও হুজুর গো,
আবার মাউথ পিসটা হাতে লইয়া কাঁদতেন, কি ব্যাপার? আল্লাহর বান্দা মাদ্রাসার বড় হুজুর পায়, হুজুর যার জন্য নাম ঘোষণা করলাম এই মাদ্রাসার ভিতরে সবথেকে ভালো ছাত্র ছিল, এই ছাত্রটা এক সপ্তাহ আগে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, অমত অবস্থায় সিজদায় যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি পাগড়ি কার মাথায় পরা দেব? উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হয়, আল্লাহু আকবার কয়, হুজুর তাহলে এই পাগড়ি কি করা হবে? আমাকে বলে, হুজুর পাগড়ি আমার কাছে দেন, পর্দার ভিতরে তার মা বসা। পর্দার ভিতরে তার মা বসা আছে, তার মার কাছে পাগড়িটা দিতে হবে। আল্লাহু আকবার, তার মার কাছে পাগড়িটা দেওয়া হলো। জিজ্ঞেস করি, তার মা পাগড়ি নিয়ে কি করবে? কয়, মা জানা আছে রাত্রে সমস্ত মানুষ তাদের সন্তানকে মাথায় পাগড়ি লইয়া বুকের ভিতরে লইয়া যখন ঘুমাবে, তার মা ডাক দিয়ে বলে, আমার সন্তানের পাগড়িটা আমি বালতির পাশে রাখিয়া আমি আমার সন্তানের পাগড়ি জড়াইয়া ধরিয়া আমি ঘুমাইব আর আল্লাহরে বলবো, আল্লাহ আমার কলিজার মাথায় পাগড়ি দেখতে পারলাম না, পাগড়ি লইয়া আমি ঘুমাইতেছি। ও মাদ্রাসার বড় হুজুর, আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড় একটু কুড়াই করিয়া আমার সন্তানের পাগড়ি দিয়া আমার একটু কাফনের কাপড় পরাইয়া দিয়ে, আল্লাহ চাহে তো আমার ছেলের পাগড়ি দেখিয়া আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করিয়া আল্লাহ জান্নাতি মানুষ বানায় দিতে পারে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেকের দিলে গতকালকে আমার মাদ্রাসায় এদিকে তাকান বাবা, এক ছাত্ররা পড়ছে, নাম হলো শাহাদাত। আল্লাহ আমাদের রমজানের পরে কওমি মাদ্রাসার সিস্টেম হলো রমজানের পরে মাদ্রাসায় ভর্তি হতে হয়, এটা হলো কওমি মাদ্রাসার সিস্টেম। আল্লাহ শাহাদাতের আব্বা আসিয়া আমার কাছে কাঁদতেছে চোখের পানি ছাড়িয়া, হুজুর ছেলে ভর্তি করব, টাকা তো নাই, কিন্তু আমি তো মানুষের বাড়ি কাজ করে করে খাই। হুজুর গতকালকে আমি যে কাজ করেছি আমি জীবনে এরকম কোনোদিন কাজ করি নাই, শুধু আমার শাহাদাত আমার ছেলেকে হাফেজ বানাইবার জন্য আমি এই কাজটা করেছি। কয়, কি কাজ করেছি? কি কাজ করেছেন ভাইজান? আমি জীবনে কোনোদিন মানুষের কাছে পাকড়া পাড়া তুলা ভাঙ্গার জন্য আমি কোনোদিন উঠি নাই, খালি আমার কলিজার ছেলেকে হাফেজ বানাতে হবে, যার জন্য আমি মান্দার গাছে উঠিয়া কাটার ভিতরে উঠিয়া আমি পাড়া ভাঙ্গিয়া তুলো ভাঙ্গিয়া টাকা নিয়া সিস্টেম অনুযায়ী আপনার হাতে কিছু দিয়া গেলাম, যাতে আল্লাহ তাআলা আমার কলিজার টুকরাকে হাফেজ এবং আলেম বানায়া আমার ঘরে ফিরা নিতে পারে। কথা কয় না ঠিক কিনা? দোস্ত আমার 2 নম্বর হলো হাফেজ আর আলেমের বাপ মা যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই হাফেজ আর আলেমের বাপ মার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। 3 নম্বর হলো যাদের সন্তান ছোটবেলায় পানিতে পড়ে মারা গেছে, যাদের সন্তান আগুনে পড়ে মারা গেছে, যাদের সন্তান পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, আল্লাহর হাবিব বলে ওই সন্তানের বাপ মাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। 4 নম্বর হলো যাদের সন্তান বুবা সন্তান ঘরে আছে, ল্যাংড়া সন্তান ঘরে আছে, কথা বলতে পারে না, চোখে দেখে না, চলতে পারে না, অমন সন্তানের বাপ মা যদি ওদেরকে মানুষ করে কবরে যায়, এই 4 নম্বর প্রকারের সন্তানের বাপ মাকে আল্লাহ তাআলা জান্নাত দেয়া দেয়। ও কলিজার টুকরা, এই জন্য নিজের সন্তানকে হাফেজ বানাইতে হবে, পর্দার মা কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, সকাল বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করবা, দুপুর বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করবা, যখনই ঘরে ঢুকবা পর্দার মা তখনই আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এদিকে তাকান, হজ করে রওনা হইছে, হজ করে রওনা হইছে, দেখে রাস্তার কোলে এক বুড়ি বসে রয়েছে, চাদর গাইতে এক বুড়ি বসে রয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বুড়ির দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া ভালো না খারাপ? আরো জোরে বলেন। সবাই সবাইকে সালাম দিতে পারবে কি পারবে না? পারবে, কিন্তু যাদেরকে যেই সমস্ত মহিলাদেরকে দেখা দেওয়া যায় ওদেরকে সালাম দেওয়া যায় নাই।
মুবারক রহমতুল্লাহ আলাইহি বুড়িকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বুড়ি মাথা উঁচু করে সালামের উত্তর দিবে, কিন্তু বুড়ি সালামের উত্তর দেয় না। বুড়ি কয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বুড়ি সালাম সম্পর্কে যেই কোরআন আয়াতটা আছে আয়াতটা পড়ে শোনায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে বুড়িমা কোরআন আয়াত কত সুন্দর করে পড়ে। একটু পরে বুড়িমারে ডাক দিয়ে কয় বুড়িমা রাস্তা হারায় গেছে নাই। বুড়িমা কোরআনের আয়াত দিয়ে কয় ফামাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা। আমি তো রাস্তা হারাই ফেলেছি, আমি নিজে বাড়ি যাইতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বুড়িমা বাড়ি কোন জায়গায়? বুড়িমা কোরআনের আয়াত দিয়ে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুড়িমা ডাক দিয়ে কয় আমার বাড়ি হলো ফিলিস্তিন, আমার বাড়ি হলো ফিলিস্তিনে, আমি ফিলিস্তিন থেকে আসছি, আমার রাস্তা হারায় গেছে। ও কাটাখালীর পর্দার মা গো, ওই জামানার মহিলারা কেমন কোরআন শরীফ তেলাওয়াত করত। ও পর্দার যুবতী বোনগুলা, রাত দিন 24 ঘন্টা কিরণ মারার পাগল, রাত দিন 24 ঘন্টা পাখি জামার পাগল, রাত দিন 24 ঘন্টা লুঙ্গি ডান্সের পাগল, রাত দিন 24 ঘন্টা ড্রেসিং টেবিলের পাগল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বুড়িমা আমি কি একটা উট আনিয়া উটের পিঠে উঠাইয়া বাড়ি পৌঁছায় দেব? বুড়িমা সাথে সাথে কয় ফামাইয়াহদিল্লাহু ফালা মুদিল। বুড়ির সাথে সাথে ডাক দিয়ে কয় ফামাইয়ামাল মিতকালা দাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়ামাল মিতকালা দাররাতিন শাররান ইয়ারা। ও আব্দুল্লাহ, তুমি যদি আমারে বাড়ি পৌঁছায় দাও কাল কিয়ামতের ময়দানে সব পাবা। বুড়ি মারে উটের পিঠে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা হয়ে যায়। যখন উটের পিঠে উঠায় বুড়ি বারবার পিছন দিকে তাকায়, বুড়ি বারবার পিছন দিকে তাকায়। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় রে বুড়ি, বারবার পিছন দিকে তাকাও কেন? পিছনে যেই বাহিনী আসতেছে ওই বাহিনীর ভিতরে কি আপন কোনো ছেলে আছে নাই? আপন কোন লোক আছে নাই? বুড়িমা কয় পিছনে যে বাহিনী আছে বাহিনীর ভিতরে আমার 3টে ছেলে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে তাহলে 3 ছেলের নাম বলে দাও, আমি তোমার 3 ছেলের কাছে পৌঁছা দিতে পারি। আল্লাহু আকবার। বুড়িমা সাথে সাথে বলে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিল কুওয়া। বুড়িমা 3টে ছেলের নাম কোরআনের 3টে আয়াত দ্বারা বলে যায়। কয় আমার বড় ছেলের নাম হলো মূসা, দ্বিতীয় ছেলের নাম হলো ইব্রাহিম, তৃতীয় ছেলের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমারে লইয়া 3 ছেলের কাছে ফেরত দিয়ে কয় তোমার মা কি আমল করতো আমাকে একটু বলা যায়? তোমার মা কি আমল করতো? কয় আমার মা তেমন করে আমল করতো না, কিন্তু আমার মা 40 বছর আমার মা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত ছাড়া কারোর সাথে কোনো কথা বলতো না। আমার মার ঘরে সকালে গেলে দেখি কোরআন শরীফ পড়ে, দুপুর বেলায় গেলে দেখি কোরআন শরীফ পড়ে, রাত্রে গেলে দেখি কোরআন শরীফ পড়ে। আমার মা 40 বছর আল্লাহর কালামুল্লাহ ছাড়া কারোর সাথে কোনো কথা বলি নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা দাঁড়ি ব্যাটারি বিয়ে করে নিয়ে আসি, যখনই ঘরে যাই দেই ঠেলা কল। কি কল? জোরে কল। ঠেলা কল। যেই ঘরে যাই দেই ঠেলা। দাদা আর দাদি দুজন গন্ডগোল বাঁধাইছে। কষ্ট হচ্ছে আপনাকে? কষ্ট হয়? আমি তো গড়ির দিকে তাকাই নাই। আল্লাহু আকবার। দাদা আর দাদি এই উঠাউটি করা যাবে না একজনও। হজর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো? আমি তো এখনো সে আসল বারান্দায় যাচ্ছি পারলাম না। দাদা আর দাদি দুজন গন্ডগোল বাঁধাইছে। দাদা বারবার দাদিরই কয় তুমি আমার একটা টাচ মোবাইল কিনে দাও। কি মোবাইল কিনে দাও? সবাই ঠেলা কল দেয়, আমারও তো ফরানে চাই। কিছু দাদা আছে জম্মের খড়খড়ি কথা কয় না, ঠিক কিনা? জোরে বলে। দাদি বাপের বাড়ি যাইয়ে জ্বালায় জ্বালায় না ফেরে একটা মোবাইল কিনে নিয়ে আসে, এনে দাদারে দিছে। দাদা নিয়ে 7 দোকানে যায়, সব জায়গায় যায়, মানুষেরই দেখায় এই দেখ তো দাদি মাল একখান কিনে দিছে, এই দেখ তো দাদি মোবাইল কিনে দিয়েছে, তোর দাদি খুব ভালো। ওরে আল্লাহ, দাদা মোবাইল খান নিয়ে মাগরিবের পরে বাড়ি যায়
টেবিল পরে রাখিয়া দাদা বাথরুমে গেছে আর দাদি মোবাইল কানা হাতে নিছে, দাদি মোবাইল হাতে নিছে, নিয়ে মোবাইলে টিপ দিচ্ছে। দাদি বাপের বাড়ি একটু কল দেবে, নতুন মোবাইল কিনে নিয়ে আসে। তো দাদি টিপ দিচ্ছে 01719 দিয়ে কল দিছে বাপের বাড়ি। যেই কল দিছে সেই মোবাইলতে আওয়াজ আসে, তোমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কি কয়? তোমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। যেই কইছে ওই যে গলা, মোবাইলের ভিতরে যেই গলাটা, এইটা কার গলা? পুরুষের গলা না মহিলার গলা? মহিলার গলা। যেই কইছে তোমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সেই দাদির রাগ হয়ে গেছে। আমি বাপের বাড়ির টাকা দিয়ে মোবাইল কিনে দিলাম, আমি ঘরের বউ এখনো জানতে পারলাম না মোবাইলে কয় টাকা আছে কি না আছে। আর এই বিটি কি করে জানলো যে মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই? তাহলে বোঝা যাচ্ছে আমার এই বুড়ো একদিন মোবাইলে কোন জায়গায় খান বাদায় আইছে। কথা কয় না ঠিক কিনা? বোঝা যাচ্ছে কোন জায়গায় কি একটা ঘটনা আছে। বাইরেও বাথরুম থেকে বাইরে আসো, তোমার মোবাইল চালাচ্ছে, বাইরে কি আছে? মোবাইলে কি আছে? মোবাইলে কি বাদাইছ? এই যে মোবাইলে কষ্ট এই পরিমাণ টাকা নেই, এ বিটি জানলো কি? এ বিটি কোন জায়গাতে বাদাইছ? আচ্ছা সত্যি কথা কন দিয়ে, ওইটা কি বিটি আর জায়গাতে বাঁধানো না আগেই ফিট করেছ? আমার উস্তাদ ছিল হাটাদারি মাদ্রাসা। এই বাংলাদেশ সব থেকে বড় মাদ্রাসা কোনটা? হাটাদারি মাদ্রাসা। এটা কি খালি বাংলাদেশ ছাত্র? এটা আরবি বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর ছাত্র আছে এখানে। মাঝে মাঝে জাতি হয়, আমরা তো শুধু মন্টুর বাগানে, ওই জব্বারের বাগানে, ওই কুয়া কাটাই, হেনে হনে শিক্ষা সফরে যায়, আগান্দে বাগান্দে ঘুরে বেড়ায়। এই সমস্ত জায়গায় একবার সফর করতে হয়। কথা কয় না কেন? জীবনে একবার হলো দেখে আসবেন হাটাদারি মাদ্রাসাটা, কত সুন্দর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো আমি ফড়াখালী আমার উস্তাদ হারুন সাহেব হুজুর মোবাইল করছে। মোবাইল করার পরে যেই কল দিছে সেই কয় যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। কি কইতেছে? কয় এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। তা হুজুর কয় তাহলে কোন সময় সংযোগ দেওয়া যাবে না তুমি একটু কইয়ে দাও। এই কওয়া যায়? ওখানে বলতে পারবে? যেই কল দিছে সেই কয় নতুন বিয়ে করে নিয়েছে এক বুড়ো, তার বউ চলে গেছে বাপের বাড়ি বেড়াতে। বুড়ো কল দিছে, দেওয়ার পরে মোবাইলতে কয় এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। ও বুড়ো কয় যে এই সময় ঘর সংসার করা সম্ভব না। ও বলেছে যে এই সময় ঘর সংসার করা সম্ভব না। ভাই দেখেছে কোন মোবাইলে যত উপকার, মোবাইলে তার থেকে ক্ষতিও বেশি। কথা কয় না ঠিক কিনা? ধরে বলে। আগে আমরা কোনোদিন এইটা দেখিনি যে সাওয়ালের বাড়ি বিটি মানুষ আছে বসে রয়েছে বিয়ে করতে। কথা কয় না কেন? তো মানুষ মারা যাওয়ার পরে, মানুষ মারা যায় দুই ধরনের মানুষ, একটা হিন্দু আর একটা মুসলমান। আপনি খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসার বলেন, হিন্দু বলেন, সব রসুলের পাশে এক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো। তো মানুষ যখন মারা যায়, মুসলমানের জানটা আসমানে চলে যায়, ইল্লিনে চলে যায়, আর অন্যদের জান সিজ্জিনে চলে যায়। তো মানুষ মুসলমান যখন কবরে রাখা হয়, কাফনের কাপড় পরায় সুন্দর করে রাখা হয়, রাখানোর পরে ওই কবরের ভিতরে যে ফেরেশতারা বসে আছে তারা তো কবরের ভিতরে উপস্থিত হয়। আর আল্লাহ তাআলা সাথে সাথে ওই যে জানটা যেটা আকাশে চলে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সাজায় দিছে, বান্দারে যখন কাফনের কাপড় পরায় শোয়াই দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে ওই বান্দারে আবার ঘুম থেকে উঠায় ফেলে। আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দার ভিতরে যাও, আমার বান্দারে লইয়া জান্নাতের ভিতরে চলে যাও। এই জন্য বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতে কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা নাই? কে কে তেলাওয়াত করার জন্য নিয়ে আসছে? একটু দুই হাতটা এরকম ভালো করেন, লজ্জা লাগতেছে। এরকম ভিডিও হইতেছে, আল্লাহর ভিডিও হইতেছে, এমনি ভিডিও হইতেছে, সারা দুনিয়ার মানুষ দেখবে। জোরে হাত করেন, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামায় জিকির করে লা ইলাহা। কত বাজে? কত? একটা বাজে। আলহামদুলিল্লাহ, আমি চাইতেছি আপনাদের দিলের দিকে চায় যে এখন যদি আর বয়ান হয় তাহলে ফজরের নামাজের সমস্যা হবে। হ্যাঁ,
এই জন্য আমরা চাইতেছি আরো আর একটু হবে। আল্লাহ, কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান তো। আমি তো মনে করছি আপনাদের ঘুম এসে গেছে। যেহেতু মাদ্রাসার ময়দানের বায়ান বেশি রাত হবে না, এখন মোনাজাত হয়ে যায়। কোরআন শরীফের কিছু কথা আপনাদের শোনালাম। আল্লাহ যদি চায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার কাছে একটা আওয়াজ আসে, হুজুর আমাদের এলাকার মানুষ ইসলাম ভক্ত কিন্তু নামাজ পড়তে চায় না। নামাজ পড়তে চায় না, ইসলাম ভক্ত, বাপের পরিচয় দেবে কিন্তু বাপের নাম লিখতে পারে না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে না? ইসলামের ভিতরে সব থেকে বড় কাজ কোনটা বলেন তো? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ সব থেকে বড় জিনিস। যদি কেউ নামাজ না পড়ে বলে যে আমি সব থেকে বড় হুজুর, ওর মতো ভণ্ড আর এলাকায় নেই। কথা বলেন। তুমি ইসলামের কথা বলবা, খাসির গোশতের ব্যানার টাঙ্গাবা, শুয়োরের গোশত বিক্রি করবা, মানুষ জানতে পারলে পিঠে চামড়া তবে ইসলামের নাম দিবা, নামাজ পড়বা না, ওই ইসলামের দরকার নেই আমার। কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। ইসলামের নাম দিবা, সুন্নত অনুযায়ী চলতে হবে, ইসলামের নাম না হলে বাদ দিতে হবে। নামাজ পড়া কয়েক তো ফরজ। আরো জোরে বলেন। লজ্জা লাগতেছে? জোরে কর না, কয়েক তো। এক রাখাল, মিশকাত শরীফে ছাত্রদেরকে পড়াইতেছিলাম, এক রাখাল মুসলমান হয় না, নবীজির কাছে এসে বলে, রাসূলুল্লাহ আমার তো নাকে পুটা, দাঁতে ছাতা, আমি ছাগল চড়াই বেড়াই, ভেড়া চড়াই, উট চড়াই, তো আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে আপনি আমারে কি উপহার দেবেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হবা আমার বুকটা তোমার বুকের সাথে লাগায় দেবে, আর যার বুক একবার নবীজির বুকের সাথে লাগবে সে জান্নাতে যাবে না জাহান্নামে? জান্নাতে যাবে। আর কি লাভ হবে? ওই তুমি কালেমা পড়েই নাই। দেখো, তুমি যদি কালেমা পড়ো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। তো কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে যখন নবীজির কাছে আসছে, নবীজি ওই রাখালকে নিজের বুকের সাথে লাগায়া নবীজি বলে, এখন তোমার কাজ কি? রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কাজ কি আপনি আমারে বলে দেন। আল্লাহ নবী বলে, এখন তো নামাজের সময় না, নামাজ তো পড়তে পারবা না, এখন তো রমজান মাস না, রোজা রাখতে পারবা না, এখন হজের মৌসুম না, হজও করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কাজ কি? ওই তোমার এখন কাজ হলো, এখন জিহাদের ময়দানে জিহাদ হতেছে, এখন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জিহাদ করতে হবে। যদি শহীদ হয়ে যাও আল্লাহ তোমারে জান্নাত নসিব করবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন যে কাজ তখন সেই কাজ করতে হয়। কথা কয় না, ঠিক কিনা জোরে বলো বাবা। আল্লাহ নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এক ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই রাখাল তো শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ায়া কাফনের কাপড় পরানো লাগে না, শহীদ হয়ে গেলে তার কাফনের কাপড় জানাজার গোসল দেওয়া লাগে না, শহীদ অবস্থায় মাটি দিতে হয়। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ায়া কবরের পাশে দাঁড়ায় আল্লাহ নবী মিসকি মিসকি করে হাসে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মারা গেল, জানাজা নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, কবরের পাশে দাঁড়ায় মিসকি মিসকি করে হাসেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আমার সাহাবীরা, আমি যখন জানাজার নামাজ পড়া তারে কবরের ভিতরে নামায়, আমি আকাশের দিকে তাকায় দেখি আমার আল্লাহ মিসকি মিসকি করে হাসে, যার জন্য আমু আল্লাহর সাথে তাল মিলায়া জান্নাতি মানুষের জন্য আমু মিসকি মিসকি করে হাসেছি। ও আমার কাটাখালীর ভাইজান, আমার বলার উদ্দেশ্য হলো ওই সময় তার জন্য নামাজ ফরজ ছিল না, তার জন্য জিহাদ করা ফরজ ছিল। ওই আমলের বদলাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিয়েছে। আমার আপনার উপরে এখন নামাজ ফরজ হয়েছে, আজান যখন হবে যত কাজ আমার থাকুক না কেন আগে নামাজ পড়ে নিতে হবে। কথা কয় না, ঠিক কিনা? আমার আপনার সব থেকে বড় বিধান হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যদি কেউ নামাজ না পড়ে মনে করবেন ইসলামে ওর কোনো অধিকার নাই। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়তে হবে। কথা বলেন, ঠিক কিনা? যারা বলো
নামাজ পড়তে কয় মিনিট লাগে? আমরা যে কায়দায় নামাজ পড়ি, তো রাত দিন 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত কুপাই নিয়ে চলে যা। কথা কয়টা ঠিক কিনা জোরে কান? 1.5 ঘন্টা লাগে, চাই 1.5 ঘন্টাও লাগবে না, কারণ সূরা কিরাত তো আমরা বাড়িতে পড়ে আসি। আর অনেকে তো সূরা কিরাত কি সুন্নত পড়ে না। এই আছে না অনেকে সপ্তাহে একদিন যায়, কয়দিন? জুমা আলী কি আলী কোন শুক্রবারে গেছে, আগেও কোনো সুন্নাত নাই, পরেও কোনো সুন্নাত নাই, 2 রাকাত ফরজ পড়িয়েই কুপাই চলে আসি সবাই। হ্যাঁ, যদি জিলেপি থাকে জিলেপি, খালি সুন্নত না পড়ে বারান্দায় রাজনীতি শুরু করে দেয়। কি শুরু করে দেয়? রাজনীতি রাজনীতি। আরে বাবা, আমাকে নতুন এমপি হয়েছে, তোমাদের এমপি আগে শুধু বাইরে খাতো, আমাকে সব জায়গায় দিচ্ছে। আর তোদের এমপি কি আর ওই শুরু স্টার্ট দিয়েছে একজন স্টার্ট দিয়েছে। আমরা যারা ভিতরে সুন্নত পড়তেছি, ওই রাজনীতিবিদ ছাড়াই আমরা সুন্নত পড়তে পারতেছি। মোটরসাইকেলে তেল নিতে গিয়ে লাইন দিতে আসছে, আল্লাহ গ্যাসের দাম লিটারে 15 টাকা 30 টাকা বেড়ে গেছে, ভাই তুই তেল নিয়ে আইছিস? ওই স্টার্ট শুরু করে দিয়েছে, ওর ঠেলায় আমরা সুন্নত পড়তে পারতেছি। কেন তোর এই স্টার্টটা মসজিদে নামিয়ে দে, আর না তুই বাড়ি যায় দে, এটা সুন্নতটা পড়তে দে আমাকে। গেছে সপ্তাহে একদিন মসজিদে যাই, মসজিদ বারান্দার পা কষ্ট বসে কয় কিরে মুয়াজ্জিন আজকে ঝাড়ু দিনি? এই মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিনি কেন? তো সোড়ায় দাঁত ফেলে দেবো। তো মুয়াজ্জিনকে আমার সোড়ায় দাঁত ফেলা লাগবে না, আমার গালে এমনি দাঁত নেই, আগের থেকেই দাঁত নেই। কুমিল্লা গেলাম, এক মসজিদে দেখি আজান দিচ্ছে, আল্লাহু আশপাশ আল্লাহু আশপাশ। আল্লাহ তুমি আমারে কোন জায়গায় নিয়ে আইছো? নামাজ পড়ছি ইমাম সাহেব, ইশাকা নাবুদু ইশাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমামও যেরকম মুয়াজ্জিনও সেরকম। জিজ্ঞেস করলাম এ পরিবর্তন করে না কেন? কয় হুজুর 71 সালের থেকে এরা নামাজ পড়ে এখানে, এগের কোনো বেতন দিয়া লাগে না। কি দিয়া লাগে না? জোরে কও। বেতন দিয়া থাকে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যে যার ভালো কাজ করে তার ভালো বলতে হয়। কিছু না হোক, প্রত্যেক ইউনিয়নে একটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাবে বেতনের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। এটা ভালো। তার আগে তো কেউ লাফাতি পারেনি, সে আইসে তো একটা হলেও কমপক্ষে করেছে। আর 54 বছর হয়ে গেল, আমলিগ দেখা হয়ে গেছে, বিএমপি দেখা হয়ে গেছে, বহুত দেখেছি এইদিক টাকা, কিন্তু কেউ মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করতে পারেনি। এইবারে তারেক রহমান সাহেব আইসে মাশাআল্লাহ কিছু মসজিদের স্টার্ট দিয়েছে, জো উঠে দিয়েছে। এগের থেকে চাচা এরশাদ ভালো ছিল। কথা কয় না, মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিত। সব কারেন্ট বিল ফ্রি ছিল না? বিটিরা আলকাতরা লাগা প্যাক বের করলে আলকাতরা লাগাই দিত ধরে ধরে। রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম কে করেছে? এই আমলিগ বিএনপি করেছে, চাচা এরশাদ করেছে। যে ভালো তার ভালো করতে হয়। আল্লাহু আকবার। মসজিদ ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা, এই যে সরকারি ভাবে যে মসজিদগুলো হলো, এ কি আর বন্ধ হবে? এ তো আর বন্ধ হবে না, তো চলেই যাবে। এরকম যদি কেউ মসজিদ ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করে দেয়, আর কি লস হবে? কয় হুজুর আমাকে ধর্মমন্ত্রের টাকা নেই, এত চুরি করি যে টাকা থাকে। আর আমরা যারা মসজিদ শুক্রবারে নিয়ে যাই, 2 টাকা নিয়ে যাই। কয়টা? 2টা। এমন 2 টাকা দিয়ে যায় যে 2 টাকা ডায়াবেটিস হয়, চলেও না। ওই দান বাক্স ওর ফুটোর মধ্যে যদি যাও শোনা যাও যাচ্ছিস, আর অত ভাঙ্গে শুনে ধরা বলে যাবে কি? কথা কয় না ঠিক কিনা? ধরে বলো। আগের জামানায় বন জঙ্গলে কচ্ছপ পাওয়া যেত, কচ্ছপ ছিলেন কচ্ছপ। ওই কচ্ছপের একটা স্বভাব আছে দেখবেন, মানুষজন দেখলে হাত পায়ে গুছায় বসে দেয়, আর যেই মানুষজন চলে যায় সে হাত পা মেলায় দেয়। ঠিক জুমার দিন যে ইমাম সালাম ফিরে ডানে বামে যেই টাকা কালেকশন শুরু হয়ে যায়, দেখবেন কচ্ছপের মতো কিছু মুসল্লি আছে, সুবহানাল্লাহ 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 কুপাইনি ফিরে গেছে। কেন? টাকা না দিতে হয়। কেন? টাকাটা আগে দিয়ে নে, তারপরে সুবহানাল্লাহ কর। যে আদায় করে চলে যায় সেই আল্লাহ আজকে বাঁচাইছে, আমাকে বাঁচাইছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনের গরম দিবা 900 টাকার বেতন দিবা, 600 টাকার চলে কি করে? কথা কয় না ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়ে মাথা নিচু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলবো, আপনার সাতক্ষীরার মানুষ রাগ করবেন না? আপনারা ওয়াজ মাহফিল দিলে একটু সকাল সকালে মাঠে আসেন দিন, যাতে প্রধান বক্তা একটু সকাল সকাল উঠতে পারে। আমার 10টায় উঠে দেন, 12টায় মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা আসেন না বলে আমরা দেরি। কথা কয় না ঠিক কিনা? ধরে বলেন। আমাকে যশোর জেলায় বলো যত রায় তো 9:30 ভিতরে প্রধান বক্তা উঠে যাবে। 9:30 প্রধান বক্তা উঠতে হবে, তাই শ্রোতা আসুক আর না আসুক। 9:30, 10:30, 11:30 শেষ। আর আপনাদের এই সাতক্ষীরা পার হলে আমার বুক কাঁপে। এই উঠো মানে 12টায় নয়, 1টায় নয়, 2টায়। আল্লাহ রাগ করে নেব। আগে চলে আসবেন, পারা যাবে না ইনশাল্লাহ।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুতামিম, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার প্রতিষ্ঠার ছেলে আপনজনরা কত কষ্ট করিয়া লাইটিং করিয়া মাইকিং করিয়া একটা জান্নাতের বাগিচা এখানে মেলাইছে। আয় আল্লাহ, এই জবান কলিজার টুকরারা, এলাকার জবান কলিজার টুকরারা কত কষ্ট করে একটা মাহফিলের ব্যবস্থা এখানে করেছে। আল্লাহ গো, মরার পরে তুমি এদের কবরে জান্নাতের বাতি জ্বালায়া দিও। ও আল্লাহ, আজকের মাহফিলে আমার বাপের বয়সের মুরব্বী বাপজানরা হাত উঁচু করেছে। তোমার হাবিব বলে, দাড়ি পাকা মুরব্বী হাত উঁচু করলে দোয়া ফেরত দিতে লজ্জা বোধ হয়। আল্লাহ গো, মুরব্বীদের হাতের খাতিরে তুমি আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে আলেম ওলামারা হাত উঁচু করেছে, এদের হাতের খাতিরে মাফ করে দাও। আজকের মাহফিলে গাছতলায় বাসতলায় সামেরার নিচে আমার পর্দার মারা হাত উঁচু করেছে। আল্লাহ গো, ওই পর্দার মাদেরকে মরার পরে তুমি মা ফাতেমার সাথে জান্নাত নসিব করো। ও আল্লাহ, আজকের মাহফিলে জবান কলিজার টুকরারা মেহনত করেছে, দৌড়দৌড়ি করেছে, তাবারাকের আঞ্জাম দিছে। মাহফিলের যত কষ্ট আমার জবান কলিজার টুকরারা করেছে। আল্লাহ গো, এই জবানদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো মর্দে মুজাহিদ বানায় দাও। আয় আল্লাহ, এই জবানদেরকে নামাজি বানায় দাও। এই জবানদেরকে তুমি দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ গো, এই মাদ্রাসার সব জরুরত তুমি পূর্ণ করে দাও। মাদ্রাসার জন্য যারা জায়গা দিছে, আল্লাহ যারা জমিন দান করেছে, আল্লাহ মরার পরে তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। আয় আল্লাহ গো, শুনছি এই মাদ্রাসার আশেপাশের এলাকার মানুষগুলো মাদ্রাসার তালেবে ইলমদেরকে রজিং রেখে রেখে খানা খাওয়ায়। আয় আল্লাহ, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মাঠে কাজ করে, কষ্ট করিয়া তালেবে ইলমরে 3 বেলা খাবার খাওয়ায়। আল্লাহ গো, কলিজার টুকরা গুলোরে তুমি মরার পরে জান্নাতি খাবার খাওয়ায়া দিও। ও বাবু, বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায় যদি জান্নাতে যেতে পারে, কোরআনের পাখিদেরকে যারা খানা খাওয়ায়, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ, যারা দান করেছে সকলের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যাদের নিয়ে হাত তুলেছি জানি না রে কার কাপড়ের কাপড় দোকানে এসে গেছে, কার বাজারের বাস পেকে গেছে, কার ঘরের দরজায় মসজিদের খাটিয়া যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। আয় আল্লাহ, জানি না রে কার জন্য গোসল দেওয়ার জন্য লোক তৈরি হয়ে দাঁড়ায় আছে। মাবুদ গো, কোন দিন এমন একটা জামা পরবো যে জামায় কোনো কলার হবে না, যে জামায় কোনো পকেট হবে না। আল্লাহ, মরা খাটিয়া আমার ঘরের দরজায় এসে যখন দাঁড়াবে, আমার মেয়ে কানবে আর বলবে, আব্বা জনমের মতো একটু তাগাও। স্ত্রী বলবে, কোন দিকে রওনা হইছো, কার জন্য গেটের দরজা খুলবো। ছেলে বলবে, আব্বা চলে যাইতেছো, মোটর সাইকেল কার কাছে রেখে যাও। আল্লাহ গো, আল্লাহ সব তো আমার সামনে রয়ে গেল। মসজিদের মাইকে এলান হবে, মসজিদের মাইকে এলান হবে, মহিবুল্লাহ হাবিবি আর নাই, প্রতিষ্ঠাতা ছেলে আর নাই, মাদ্রাসার মুতামিম আর নাই, মাদ্রাসার সভাপতি আবু বকর ভাই আর নাই। আল্লাহ, ওই ঘোষণা আসার আগে তুমি আমাদেরকে পাক্কা দিনদার আর পরেশগার বানায় দাও। আল্লাহ রে, মাটির ঘর, মাটির বিছানা,
ডানে মাটি বামে মাটি, চতুর্পাশে শুধু মাটি আর মাটি থাকবে, কেউ থাকবে না। আল্লাহ গো, ওই কবরের ভিতরে কি অবস্থা হবে আমরা কেউ তো বলতে পারবো না। হে আল্লাহ, কবরের ভিতরে তুমি জাহান্নামের আগুন ধরায়া দিও না, কবরের ভিতরে সাপ বিশ্ব তুমি ছেড়ে দিও না, কবরের ভিতরে আল্লাহ গো মাটি দিয়ে দুই পাশে চাপা দিয়া হাড়গুলো ভেঙে দিও। আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া, কেমন কইরা জাহান্নামে এলিবা, আদর কইরা মানুষ কেমন কইরা জাহান্নামে ফেলিবা, বান্দা সে বন্দগি নাই, শেষ করেছি জিন্দগি। আল্লাহ হাসর দিনে এ পাপী বান্দার উপায় কি? দেড় ঘন্টা 2 ঘন্টা আলোচনা হলো, তোমার একজন বান্দাও তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে উঠাউঠি করি নাই। আল্লাহ, এই বান্দাগুলো কি এখন খালি হাতে বাড়ি চলে যাবে? আল্লাহ গো, তুমি যদি মাফ না করো আজকে হাত নামাবো না। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এই কাটাখালের এতগুলো মানুষ নয়, যদি এই গভীর রাত্রে কোনো বখিলের দরবারে দরজায় যে দাঁড়াতাম, তার দিল মন নরম হয়ে কিছু না কিছু আমাদের হাতে দিয়া দিত। আল্লাহ, তোমার নাম তো গফফার, তোমার নামের খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহটা এখনই মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাবারাকের কথা